মাই গড, সেই মেয়েটা না? কি যেন নাম এটার? ইয়েস ইয়েস ইয়েস, বাহা। আরে ওদের কথাই তো ভাবছিলাম সেদিন। ওর বরের সঙ্গে তো যোগাযোগ করতে চাইছিলাম। ওর বরই তো কমলিকার সেই এক্স হাজবেন্ড। বাহ, এই যে মেঘনা চাইতে জল। ইটো ধ্রুববাবুর আগুর বহুলা। বাহা, কেমন আছো? তো কেমন আছিস? আমি আছি একরকম, চলে যাচ্ছে। শুনেছো নিশ্চয়ই এতদিনে সব কিছু। আমি এখনো ধ্রুবর বাড়িতেই থাকি। ও, ওরা ওপরে থাকে আর আমি নিচের তলায় থাকি, আলাদা আলাদা। আসলে আমি এত তাড়াতাড়ি অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি তো বিদেশ থেকে এসেছিলাম এটা ভেবেই যে আমি ধ্রুবর বাড়িতেই থাকবো, তাই। ছেড়ে গেছিলিস কিসের লিগে? এখন তো এই সকল কথা ভেবে কোনো লাভ তো লাইলা। তুমি বোধহয় তোমার দিদির কাছ থেকে সবটা শুনেছো, তাই এরকম বলছো। না, মো কারোর থেকে কিছু শুনে লাই আর মোর কোনো দরকার তো লাই। এই বাহা, তুমি অ্যাটলিস্ট এভাবে কথা বলো না। দেখো, কলকাতায় আমি যখন এলাম তখন তোমরাই সেই প্রথম দুজন ছিলে যারা আমার কাছে অজানা ছিলে, অচেনা ছিলে, কিন্তু আমায় হেল্প করেছিলে। তুই কি ইটো জানিস যে তোকে সাহায্য করার লিগে মুদিকেরকে কত কথা শুনতে তো হয়েছে? সরি। দেখো, যাই হয়েছে সবটাই ঘটনাচক্রে হয়েছে। আমিও জানতাম না যে তুমি কমলিকার বোন হও। ইনফ্যাক্ট আমি এটাই জানতাম না যে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই দিনটাই হচ্ছে বৌভাতের দিন। তুমি বলো না, আমার জায়গায় তুমি যদি থাকতে তাহলে তুমি কি করতে? তুমি পারতে সহ্য করতে? এখন এই সকল কথা থাক। হ্যাঁ, বাদ দিয়ে দেওয়াই ভালো, কেননা আমি তো আর থাকছি না, আমি তো চলেই যাচ্ছি। লে যাবে? কি হিসেবে থাকবো? কোন পরিচয়? আমি জানি যে আমি যদি ফাইট করি তাহলে আমি আমার অধিকারটা ফিরে পাবোই, কিন্তু বাহাব, আমাদের এখনো ডিভোর্স হয়নি, জানো কি? তুমি বলো না, স্বামী স্ত্রীর মধ্যে, সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, ভুল বোঝাবুঝি হয়, একে অপরের থেকে দূরে চলে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে কি ডিভোর্স নেওয়ার পরিস্থিতি তৈরি হয়? যাজ্ঞে, দুদিকের মধ্যে কি হয়েছিল? আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল ধ্রুবর সঙ্গে, বাহা, আর আমি সেই সময় এত ইম্যাচিওর ছিলাম। তুমি জানো, আমার মামাতো দিদি সে বিদেশ যাচ্ছিল, আর আমি বিদেশ যাওয়ার লোভ সামলাতে না পেরে ওর সঙ্গে কাউকে কিছু না বলে চুপি চুপি বিদেশ চলে গেছি, এবং ওখানে গিয়ে আমার পাসপোর্টটা হারিয়ে যায়। আমি কি মারাত্মক বিপদে পড়েছিলাম ভাবতে পারো? এনিওয়ে, বাদ দাও, এটা আমার কপাল। আমি সেজন্যই ঠিক করেছি যে চলে যাবো। আমি চাই না যে আমার জন্য অন্য আর একটা মেয়ের জীবন নষ্ট হোক। তোর ধাক্কাটা সহ্য করতে না পেরে মোর দিদির কি অবস্থা হয়েছিল সেটা জানি? সে তো পাগলটা হয়ে গেছিল। জানি, আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চলে যাব। তোর মতো ভাগ্য যেন আর কারুর না হয়। বাদ দাও আমার কথা। তোমাদের কথা খুব মনে পড়তো, জানো তো।
ভালো হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছ তুমি? কলেজতে। আর তো আমার কথা আর বলো না। বিদেশে যাওয়ার আগে কিছু গয়না রেখে গেছিলাম এ বাড়িতে, সেগুলো ফেরত পাওয়া নিয়েও তো কত অশান্তি। তোমার দিদি ফেরতই দিতে চাইছিল না। মোর দিদি? কিন্তু সে তো আমার কি দরকার বলো তোমার দিদির নামে মিথ্যে কথা বলে? আমার তো কোনো লাভ নেই। অনেক রিকোয়েস্ট করেছিলাম যুবর কাছে, তারপরে গয়নাটা ফেরত পেয়েছি। তাই এখন রাখতে যাচ্ছি। কোথাকে? আমার এক পরিচিত বন্ধু আছে, তার বাড়িতে। আসলে এই গয়নাগুলো এখন যদি আমি ও বাড়িতে রাখি তাহলে আবার অশান্তি হবে, তাই। কিন্তু আসল কথা কি বলতো, মোর দিদি কিন্তু কোনোদিনের লেগে এই সকল কিছু নিয়ে ভাবতক না। আসলে আমার মনে হয় তোমার দিদি আমাকে শাস্তি দিতে চায়, পুরোপুরি নিঃস্ব করে দিতে চায়। কিন্তু আমি কি করবো বলো? এই গয়নাগুলোই আমার বাকি জীবনের শেষ সম্বল, আর তো কিছু নেই। তো কান্দেসলা, দেখবে একদিন মারাঙ্গবড় তোর দিকে ঠিক মুখটা তুলে চাইবে। ইটস ওকে, বাট তুমি আমার জন্য প্রে করলে বাহা, এটাই অনেক। দিদিমণি, বাহা, আমার কোনো চেনা মানুষ নেই এই কলকাতা শহরে। দু একজন রয়েছে, যদি কখনো মনে পড়ে এই দিদিটার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, তোর যখনই মোর সঙ্গে দীঘাটা করতে ইচ্ছাটা করবে তো মুখে ফোনটা করিস, ঠিক আছে? মু আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্যাকেটটা আপাতত বাহার কাছে রাখতে পারলেই আমি নিশ্চিন্ত। একবার যখন ধ্রুবর বাড়িতে পুলিশ এসেছে তখন কিন্তু আবার আসবে, আর আবার এসে বাড়ি রেড করলেই আমি এই প্যাকেটটা আর কিছুতেই হাইড করতে পারবো না, আর নিজেকেও বাঁচাতে পারবো না। আমার একটা উপকার করবে বাহা? কি বটে? আমার কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানো তো। এত মাথা ঘুরছে, উফ, মনে হচ্ছে যখন তখন পড়ে যাবো। তাহলে তো যাবে কি মনে? আমি আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে চাইছিলাম। ও, আমি সেই জন্যই বলছিলাম, তুমি এই প্যাকেটটা, এই দেখো এখানে একটা ঠিকানা আছে। ঠিকানাটা হচ্ছে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছো, হ্যাঁ? একটু আগে কার সাথে কথা বলছিলে? তুদিকে সন্দেহটা কার করতে? মুর করতে? না যার সঙ্গে কথাটা বলছিলাম তার করতে? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, উল্টো প্রশ্ন করছো কেন? রাস্তা দিয়ে চেনা লোকের সঙ্গে দেখাটা হলে যদি কথা বলি তাহলে সেটা কি দোষের নাকি? কথাটা বলবো কিলা? এরপর যখন থানায় ধরে নিয়ে যাব না, তখন বুঝতে পারবে মজাটা। মুখে তোরা থানায় ধরাটা লিয়ে যেতে পারবি কিলা? তা বাদে মুখে তো কলেজটাতে যেতে হবে। মোর সময়টা নষ্ট হয়েছে, যে সময়টা নষ্ট হয়েছে সেটার দাম কি তোরা কেউ দিতে পারবি? একটা কথা জিজ্ঞেস করছি, ওই ভদ্রমহিলা কি তোমাকে কিছু দিয়েছেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু